প্ল্যাটফর্ম থেকে যদি আপনি আর্নিং করতে চান তাহলে আপনাকে কিন্তু সর্বপ্রথম একটা আইডি খুলতে হবে। তো আইডি খুলে ব্যস্ত হওয়া যাবে না, এইখানে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে। ফেসবুক প্ল্যাটফর্মে মূলত প্রধান ক্যাটাগরি হচ্ছে আপনার ধৈর্য। যদি আপনার ধৈর্য থাকে তাহলে এখান থেকে আর্নিং করা সম্ভব। এর ভিতরে কিছু কিছু নিয়ম কানুন আছে, কিছু পলিসি আছে, এইগুলো মেনে চলা আপনার দায়িত্ব যদি আপনি আর্নিং করতে চান। অনেকেই বলে ভাই আমি অল্প দিন পেজটা খুলছি, আমি এখান থেকে আর্নিং করতে পারছি। এটা আদৌ সম্ভব না। এখান থেকে আর্নিং করতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং মানুষের সাথে সম্পর্ক ভালো রেখে কাজ করতে হবে, মানুষকে ভালোবাসা দিতে হবে, তাহলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তাছাড়া আদৌ সম্ভব না। ফেসবুকে সব সময়ের জন্য চেষ্টা করবেন যে ফেসবুকের পলিসি গাইডলাইনগুলো মেনে চলার জন্য। ফেসবুকের পলিসি যদি আপনি না মেনে কাজ করেন তাহলে এখান থেকে আপনাকে ইস্যু দেবে, মেটা থেকে আপনাকে ইস্যু দেবে। এই ইস্যু আপনাকে করতে গেলে, সমস্যার সমাধান করতে গেলে আপনার আইডিটা ডাউন হয়ে যাবে, রিচ এঙ্গেজমেন্ট কমবে। তো চেষ্টা করবেন সব সময়ের জন্য ফেসবুকের নিয়ম কানুনগুলো মেনে চলার জন্য, মেনে চলে কাজ করার জন্য যদি আর্নিং করতে চান। তো আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না কী কী ইস্যু আছে এইখানে ফেসবুক প্ল্যাটফর্মে, কারণ আমি একটা মোবাইল দিয়ে কাজ করি। এখানে অনেক আপনাদের যদি দেখাইতে যাই তাহলে অনেকটা সময় লাগবে। তো চেষ্টা করবেন কথাগুলো মেনে কাজ করার জন্য। অনেকে আছে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ আসলে করতেই থাকি আমরা, কিন্তু আসলে আমার আইডিতে ইস্যু আছে কি না বা আসলো কি না এগুলো আসলে আমরা কেয়ার করি না। তো চেষ্টা করবেন এটা কেয়ার করার জন্য। এই ফেসবুক যেরকম আপনার সমস্যা দেয় কিন্তু সমস্যার সমাধানের পথও বের করে দেয়, তাই চেষ্টা করবেন সবসময়ের জন্য দেখে শুনে কাজ করার জন্য। আপনি যেই প্রতিষ্ঠানেই কাজ করেন সেই প্রতিষ্ঠানেই ফেসবুক প্ল্যাটফর্ম বাদে আপনি যদি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, সমস্ত প্রতিষ্ঠানেই আপনি একই কাজ করবেন, একটু দেখে শুনে কাজ করার চেষ্টা করবেন। তাহলে কী হবে, আপনার প্রতিষ্ঠান আপনার উপরে সন্তুষ্ট হবে, আপনার কাজ যদি ভালো হয়। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন এবং আমার কথাগুলো একটু গুরুত্ব সহকারে